তোমরা সবাই কেমন আছো? তো আজকে অনেক দিন পর সন্দেশের চ্যানেলে একটা বড় ব্লগ আসছে। তো আজকে দেখাবো হচ্ছে সন্দেশকে কিভাবে আমি রাতে শয়ন দিয়ে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সন্দেশকে রাতের বেলা শয়ন দিই। তো প্রথমে আমি মুকুট মানে যেটা পাগড়ি রয়েছে চুলটা খুলে নিই, বাঁশিটা আমি সরিয়ে রাখবো, হাতের চুড়ি দুটো খুলে নিচ্ছি, আর এই যে গলার হারটা আর এই দোপাট্টাটা খুলে নিচ্ছি আমি। তো এবার এই যে গামছাটা দিয়ে মুখটা একটু মুছিয়ে নেব। সকালে এই চন্দনটা দিয়েছিলাম সেটা মুছিয়ে নেব ভালো করে। এবার আমি জামাটা খুলে নেব। আমি রাতেরবেলা গোপুসোনাকে জামাটা খুলিয়ে যে প্যান্টটা পরা থাকে সেই প্যান্টটা পরে আমি রাতে শয়ন দিয়ে থাকি। তো এই যে এটা হচ্ছে গোলাপের আতর। তো আমি এটা দিয়ে রাতেরবেলা একটু গাটা মালিশ করে দিই গোপুসোনার। তো সন্দেশে এইটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে মালিশ করে দিই। আমি পুরো একদম গা হাত পা ভালো করে এই আতরটা দিয়ে একটু মালিশ করে দিই রাতের বেলা। মালিশ করে দেওয়ার পর এবার এবার গোপুসোনাকে আমি আলাদা জায়গায় বসিয়ে এবার এখানে আমি শয়ন দেওয়ার জন্য বিছানাটা রেডি করব। তো এই যে গোপুসোনার এটা হচ্ছে বেড মানে ফোল্ডিং বেড যেটাকে বলা হয়। আমার কাছে এখনো পর্যন্ত গোপুসোনার খাট কেনা হয়নি। তো এখানে যে বালিশটা দিয়ে দিলাম, দিয়ে এবার গোপুসোনাকে আমি শয়ন দেবো এবং তারপর কোল বালিশ দুটো দিয়ে দিচ্ছি। এই দুটো কোল বালিশ একদম বাড়িতে বানিয়েছে, মা ওকে বাড়িতে বানিয়ে এই কোল বালিশ দুটো দিয়েছে। আর এই দুটো যে কেনা কোল বালিশ যেগুলো ছিল। আর আমি একটু একটা গায়ে হালকা করে একটা কাপড় দিয়ে দিই, সুতির কাপড়। আর মাথার সামনে তো অবশ্যই বাঁশি লাগবে। তো দিয়ে আমি জিপারটাকে বন্ধ করে দিই। আর গোপুসোনার মাথার সামনে এই যে এক ঘটি জল আমি তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি, এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর একটু কিছু খাবারের জন্য আমি কিশমিশ দিয়ে থাকি বা কখনো কখনো বিস্কুটও দিই। তো এই যে এটা দিয়ে আমি মাথার কাছে রেখে দিচ্ছি। তো গোপুসোনার শয়ন দেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবে শয়ন দিয়ে থাকি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।